আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল কিচেন থেকে বলছি। আমি যে তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা ইউনিক একটা তরকারি। আমাদের দেশে এটা সচরাচর খুব সহজভাবে সহজলভ্য, খুব ইজিভাবে পেয়ে যাই আমরা, কিন্তু আমি একটু অন্যরকম করে ভিন্ন স্বাদ দিয়ে রান্না করেছি তরকারিটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর সেম রেসিপিটা ফলো করলে দেখবেন এত মজার হয়েছে তরকারিটা। আমার আজকের এই রেসিপিটা আমি পুরোপুরি সম্পূর্ণ বাঙালিদের জন্য বানিয়েছি, বাংলাদেশিদের জন্য। তো আমরা সবাই বাংলা বলি, আমরা সবাই বাংলা বুঝি, তাই আমি আর ইংলিশ সাবটাইটেলও দিচ্ছি না, কোনো কিছু লিখে দিচ্ছি না, একদম ডাইরেক্ট মুখে বলছি। শহরে হোক আর গ্রামে হোক, সবাই আমরা বাংলা বুঝি, আমরা বাঙালি। আমি 4টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এই কাঁচা কলাগুলোকে আমি সুন্দর করে এক একটাকে 3 টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব, যেন কলার ছিলকাগুলি যে চামড়ার উপরে কোনো ময়লা না থাকে। কারণ সিদ্ধ করার সময় যদি ময়লা থাকে তাহলে কিন্তু ওই ময়লাটা কলার যে ভিতরে চলে যেতে পারে, বালুটা। তাই আমি আগে শিওর হব যে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। সিদ্ধ হতে এইটা এক একটা কলার সময় এক এক টাইম লাগতে পারে, তাই আমি টাইম বলে দিচ্ছি না। আমি জাস্ট সিদ্ধ হওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি যে কতটা নরম হয়েছে। তো এখন আমি দেখছি কলাটা একেবারে নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আমি নামিয়ে নিয়ে কলার পানিগুলো ছেঁকে রেখে দিয়েছি, আর কলাগুলি ছিলে নিচ্ছি। ছিলকাগুলো কলার আর কলাগুলি ভিতরের যে অংশটা আলাদা করে রেখে নিচ্ছি আমি, কারণ আমি দুইভাবে দুইটাকে কাজে লাগাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় বল নিয়ে নিয়েছি, আর সাথে কলার ছিলকাগুলি যে চামড়াগুলো ওগুলি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নরম ভর্তার মতো করে নিব। আর আপনারা যদি দেখেন যে আপনাদের কলার ছিলকাগুলো শক্ত বা আঁশ বেশি, তাহলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, কোনো ব্যাপার না। চাইলে আপনারা বেটেও নিতে পারেন শিলপাটায়। তো এবারে আগে থেকে কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর আমার হাতে 2 মুঠ ধনেপাতা কুচি দিয়েছি, বারবার দিয়েছি তাই বুঝতে পারছেন না। তো আমার হাতে 2 মুঠ হবে, ধনেপাতাটা একটু বেশি হলে বেশি মজা হবে। তারপরে আমি এখানে একটা ফ্রিজে কিছু মশলা নিয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে পরিমাণ মতো লবণ আছে, আধা চা চামচ আছে হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, রসুন বাটা 1 চা চামচ, আদা গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া 1 চামচ করে, সবগুলি 1 চামচ। শুধু হলুদটা দিয়েছি আধা চা চামচ, আর লবণটা পরিমাণ মতো দিয়ে এখন আমি ভালো করে মেখে নিলাম। তারপরে আমি বাইন্ডিংয়ের জন্য আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, যে কোনো একটা ইউজ করলেই হবে। এবারে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি। তো আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে শেপ দিব, একদমই যে আমরা মিষ্টি বানাই না, গোলাপ জামুন বা রসগোল্লা, তো এগুলো একটু বড়, মোটামুটি মিডিয়াম সাইজ করে গোল গোল করে আমি সবগুলিকে শেপ দিয়ে দিব। তো আমি যখন বানিয়েছিলাম তখন সবগুলি মিলে 24টা হয়েছিল আমার এখানে। তো আমার কলা জামুনগুলো বানানো হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি, কেটে পুরো ইলিশটা নিয়েছি, মাথা, লেজ, কান সব কিছু সহ টুকরো মিলিয়ে। তারপরে 1 চা চামচ হলুদ মিলালাম, আর সাথে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। মাছগুলিকে ভাজবো অ্যাজ ইউজুয়াল আমরা বাংলাদেশিরা যেভাবে ফ্রাই করি ওইভাবে। এখন আমি এই পাশে এই ফাঁকে কিন্তু আমি তাওয়াও বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তেলটা পরিমাণ মতো দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, কারণ আমি এই মাছটা ভেজে উঠাবো, সম্পূর্ণ ভেজে সুন্দর করে যেন ভাজা যায়। মাছটা একদম খাওয়ার মতো করে ভেজে নিব, একদম মুচমুচে না, মানে খেতে পারবো এমনভাবে ফ্রাই করা আছে না, যে নরম কিন্তু মুচমুচে না, ভাজা হয়ে গেছে খাওয়া যাবে ওইভাবে, প্রায় 90% হয়ে গেছে, মুচমুচে না। তো ওরকমভাবে ফ্রাই করে নামিয়ে রেখে দিব। তারপরে আমি আবার এই তেলটাকে ইউজ করব, তাই একটু সামান্য পরিমাণ তেল বেশি দিয়েছি। আপনারা চাইলে কুকিং অয়েল ইউজ করতে পারেন, আমি অলিভ অয়েল ইউজ করেছি। ভিডিওটা যেন একটু ছোট হয় তাই আমি পুরোপুরি ভাজা দেখাইনি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন তুলে রেখে দিচ্ছি একটা একটা করে, যেন ভেঙে না যায় সেদিকে আবার খেয়াল রাখতে হবে, কারণ মাছগুলি ভেঙে গেলে আমরা যখন খেতে বসি, যে মাছটা একটু কোনা ভাঙা থাকে বা একটু নরম হয়ে গেছে, বাচ্চারা কিন্তু খেতে চায় না, বড়রাও কিন্তু চোখ যায় না ওদিকে। তো আমারও তাই হয়। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর যেই তাওয়ার মধ্যে যে তেলগুলো ছিল ওই তেলগুলিতে আমি আবার আমার
ঝাল কলা জামুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারোদিকে ফ্রাই করে নিতে হবে, ভেজে নিতে হবে মুচমুচে করে। উপরের অংশটা একদম মুচমুচে হয়ে যাবে, এমনভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। এগুলোকে আমি ঝাল কলা যেমন নাম দিয়েছি এই জন্যই যে যখন আমরা গোলাপ যেমন বানানোর সময় এরকম গোল গোল করে ফ্রাই করি, তখন কিন্তু একই অবস্থা হয়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে উল্টে ফ্রাই করে নিতে হয় যেন ভেঙে না যায়। সেম একইভাবে ভেজে নিয়ে আমি রেখে দিলাম। তো এবার আমি মেন রান্নায় চলে গেলাম। তো বড় একটা পাতিল নিয়েছি, এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। যার যতটুকু ইচ্ছা তেল খায়, কেউ কম খায়, কেউ বেশি খায়, আমি মিডিয়াম খাই। তো এবারে পেঁয়াজ দিয়েছি কিন্তু 1.5 কাপ, হাতে একবারে দিয়ে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না। তারপর পেঁয়াজটা একটু নেড়ে চুড়ে আমি জাস্ট কাঁচামরিচের একটু করে মাথা ফেরে নিয়েছি, নিয়ে এখানে 10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কম দিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন, ঝালটা যার যতটুকু পছন্দ। আমি অনেক ঝাল খাই, মানে চিন্তাই করতে পারবেন না আমি যে কতগুলো কাঁচামরিচ খাই খেতে বসলে। এবারে 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, এখানে রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, শুধু আদা বাটাটা দিয়েছি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে আমি এটাকে 4-5 মিনিট ফ্রাই করব আস্তে আস্তে, মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাগুলো কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবারে আমি 1 লিটার পানি একদম ফুটিয়ে নিয়েছি, গটগট করে ফুটে ওঠে এমন পানি। তারপরে মিশিয়ে দিচ্ছি। পানিটা মিশিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলো মিশিয়ে দিব। মাছগুলো মিশিয়ে দেওয়ার পরে ঢেকে আমি 6 থেকে 7 মিনিট রান্না করব। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ অলরেডি আমার মাছ পুরোপুরি ফ্রাই করা সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযোগী আছে। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, যখন পানিতে ঝোলের মধ্যে দেওয়া হয়, দিয়ে খুব বেশি যদি জাল দেন ইলিশ মাছের সেই মজার স্বাদটা কমে যায়। তো আমি চলে এলাম 6-7 মিনিট পরে, মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। দেখতে এসেছি কেমন অবস্থা, কারণ আমার ঝোল দরকার, এখানে প্রচুর ঝোল লাগবে, তাই আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। তো হয়ে গেছে। এবারে আমি ঝাল কলা জামুনগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, মিষ্টির মতো, মিষ্টি শিরাতে যেভাবে আমরা দিই ওভাবে দিয়ে দিয়েছি। তারপর আমি হাতে একটু ঝাঁকিয়ে নেব, আর একটু বেটার হবে। তো এবারে আমি পরিমাণ মতো প্রায় 1-1.5 মুঠ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, নিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে চুলার আগুন বন্ধ করে দিব। তারপরে 2-3 ঘন্টা আমি রেখে দিব। 2-3 ঘন্টা পরে খাবো যখন, অমৃত মতো লাগবে। আর গরম গরম খেতে পারেন, কিন্তু গরম খেলে ওই স্বাদটা বুঝবেন না ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে তরকারিটা মাখা মাখা হয়ে যাবে, আর খেতেও অনেক মজা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।